আসসালামু আলাইকুম। দীর্ঘ 15 থেকে 16 ঘন্টা পানাহার থেকে বিরত থাকার পর যখন ঘড়ির কাঁটা ইফতারের কাছাকাছি পৌঁছয়, তখন আমাদের মনের অবস্থা কেমন থাকে? তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, পেটে ক্ষুধার জ্বালা, আর সামনে সাজানো ধোঁয়া ওঠা বেগুনি, পেঁয়াজু আর ঠান্ডা শরবত। কিন্তু আপনি কি জানেন, ইফতারের ঠিক 1 মিনিট আগে আমরা এমন কিছু ভুল করে বসি যা আমাদের এই দীর্ঘ সময়ের কষ্টকে কেবল শারীরিক কসরতে পরিণত করতে পারে? আজ আমরা এমন এক গোপন বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো এভাবে ভাবেননি। আজকের আলোচনাটি কেবল ধর্মীয় নয়, বরং বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি ইফতারের সেই 1 মিনিটে আপনার আমল এবং স্বাস্থ্য দুটোই নষ্ট করছেন না তো? চলুন বিস্তারিত জানা যাক। ইসলামে প্রতিটি ইবাদতের একটি বিশেষ মুহূর্ত থাকে। নামাজের জন্য সেজদা, হজের জন্য আরাফাত, আর রোজাদারের জন্য সেই বিশেষ মুহূর্তটি হলো ইফতারের ঠিক আগ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি হলো যখন সে ইফতার করে, আর অন্যটি হলো যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সহিহ বুখারী। ভুল নম্বর 1, মোনাজাত ছেড়ে দস্তরখানায় সাজানো। ইফতারের ঠিক 1 থেকে 5 মিনিট আগে আমাদের ঘরের মায়েরা বা পুরুষরা কি করেন? আমরা তখন লবণ কম হলো কিনা, লেবু কাটা হলো কিনা, বা শরবতে বরফ দেওয়া হলো কিনা তা নিয়ে ব্যস্ত থাকি। অথচ হাদিস বলছে এটি হলো দোয়া কবুলের গোল্ডেন টাইম। এই সময় আল্লাহ তাআলা বান্দার চাওয়াগুলো পূর্ণ করেন। কল্পনা করুন, আপনি সারাদিন আল্লাহর জন্য না খেয়ে থাকলেন, আর যখন পুরস্কার নেওয়ার সময় হলো তখন আপনি খাবারের প্লেট গোছাতে ব্যস্ত। এটি কি বড় ভুল নয়? এই 1 মিনিটে দোয়া না করা আপনার সারাদিনের আধ্যাত্মিক প্রাপ্তিকে কমিয়ে দিতে পারে। ইফতারের ঠিক 1 মিনিটের মাথায় আমরা যখন ঢকঢক করে শরবত বা অতিরিক্ত ভাজা খাবার খাই, তখন শরীরে কি ঘটে? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের উপর চাপ পড়ে। দীর্ঘ বিশ্রামের পর অগ্ন্যাশয়কে হঠাৎ করে প্রচুর ইনসুলিন তৈরি করতে হয়। এটি দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। রক্ত সঞ্চালন। খাওয়ারের সাথে সাথে রক্ত পাকস্থলীতে চলে যায়, কিন্তু ভুল খাবার খেলে মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন সাময়িকভাবে কমে যায়, যা থেকে মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব হতে পারে। তৃষ্ণার্ত অবস্থায় বরফ দেওয়া ঠান্ডা পানি দিয়ে ইফতার শুরু করা পাকস্থলীর রক্তনালীকে সংকুচিত করে দেয়। এটি হজম প্রক্রিয়াকে স্তব্ধ করে দেয় এবং গ্যাস্ট্রিকের সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজই ছিল বৈজ্ঞানিকভাবে নিখুঁত। তিনি কিভাবে ইফতার করতেন? খেজুর দিয়ে শুরু করতেন। খেজুর হলো ফ্রুক্টোজ এবং গ্লুকোজের আধার। এটি রক্তের শর্করার ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনে, কিন্তু ইনসুলিনকে হুট করে বাড়িয়ে দেয় না। খেজুরে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। পানি পান। তিনি অল্প অল্প করে পানি পান করতেন। মাগরিবের নামাজ। এটিই হলো সবচেয়ে বড় সিক্রেট। ইফতারের প্রথম 1 মিনিটে সামান্য খেয়েই তিনি নামাজে দাঁড়াতেন। এই বিরতিটি পাকস্থলীকে সংকেত দেয় যে ভারী খাবার আসছে। যারা একেবারে পেট ভরে ইফতার করেন তাদের তারাবির নামাজে অলসতা আসা স্বাভাবিক। রোজা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল, কিন্তু ইফতারের টেবিলে আমরা কি সেই নিয়ন্ত্রণ রাখতে পারি? মনস্তাত্ত্বিকরা বলেন, আইজ আর বিগার দেন দ্য স্টমাক। আমাদের চোখ যা দেখে পাকস্থলী তার অর্ধেকও নিতে পারে না। আপনি যদি 1 মিনিট ধৈর্য ধরে খাবার খাওয়া শুরু না করেন, তবে আপনার নবস বা প্রবৃত্তি আপনার উপর জয়ী হয়ে যায়। তখন আপনার রোজা কি কেবল উপবাসে পরিণত হলো না? আসুন আমরা একটি পূর্ণাঙ্গ রুটিন তৈরি করি যা আমাদের জীবন বদলে দেবে। ইফতারের 5 মিনিট আগে সবকিছু টেবিলে রেখে অন্তত 2 মিনিট নিরিবিলি আল্লাহর কাছে নিজের গুনাহ মাপ চান এবং পরিবার ও দেশের জন্য দোয়া করুন। ইফতারের 1 মিনিট আগে ইফতারের দোয়াটি মনে মনে পড়ুন এবং খাবার সামনে রেখে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। ইফতারের শুরু 1টি বা 3টি খেজুর এবং 1 গ্লাস সাধারণ তাপমাত্রার পানি। এরপর 2 মিনিট বিরতি দিন। সালাত আদায়, মাগরিবের নামাজ পড়ে আসুন। এটি আপনার শরীরের মেটাবলিজমকে সক্রিয় করবে। মূল ইফতার। তেলযুক্ত ভাজা খাবার এড়িয়ে দই, চিড়ে, ফল বা ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খান। প্রিয় দর্শক,
রমজান আসে আমাদের পরিশুদ্ধ করতে, আমাদের শরীরকে ডিটক্স করতে এবং আত্মাকে আল্লাহর নিকটবর্তী করতে। ইফতারের সেই 1 মিনিটের ভুল যেন আপনার পুরো মাসের অর্জনকে ম্লান করে না দেয়। খাবার তো রোজই খায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির এই সুযোগ বছরে মাত্র একবারই আসে। আজকের পর থেকে কি আপনি ইফতারের আগের সেই মূল্যবান সময়টি দোয়ায় ব্যয় করবেন, নাকি আগের মতোই ভাজাভুজিতে মগ্ন থাকবেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন। আমিন।